আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের গন্তব্য ছিল ম্যাকিনাক আইল্যান্ড। হুটহাট করেই প্ল্যান, তো আমরা সকালবেলা বের হয়ে গেলাম। আমাদের ল্যান্সিং থেকে ম্যাকিনাকের দূরত্ব 3.5 ঘন্টার ড্রাইভ। তো আমরা এই জন্যই ভোর ভোর করে বের হয়ে গেলাম। এখন সামার হয়, দুদিকে প্রচুর সবুজ এবং ড্রাইভওয়েটা খুবই সুন্দর লাগতেছিল। তো আমরা ম্যাকিনাও সিটিতে পৌঁছে এই যে ফেরিতে উঠে গেলাম। ফেরির টিকিট অবশ্য আমরা আগেই অনলাইনে বুকিং দিয়ে রাখছিলাম। তো আমরা ফেরির উপরে উঠলাম, উঠে ভিউটা দেখতেছিলাম, ম্যাকিনাক ব্রিজ দেখতে পাচ্ছিলাম এবং প্রচণ্ড বাতাস ছিল, একটু ঠান্ডা লাগতেছিল, কিন্তু খুবই ভালো লাগতেছিল আর কি। আমরা খুব এনজয় করতেছিলাম। তো এইভাবে আমরা প্রায় 15-20 মিনিট পরে আমরা মেন আইল্যান্ডে পৌঁছে গেলাম। পোর্টে নেমেই আমরা একটা পার্কের সন্ধানে নেমে পড়লাম, কারণ পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট লাঞ্চ আওয়ার হয়ে গেছিল। আমরা সাথে কিছু খাবারও নিয়ে নিয়েছিলাম, তো আমরা একবারে লাঞ্চটা করে নিতে চাচ্ছিলাম। তো এই তো আমরা একটা জায়গা পেয়ে গেলাম এবং এখানে বসে সবাই মিলে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চ শেষ করে আমরা আমাদের মূল ঘোরাঘুরিতে বের হয়ে পড়লাম। আমরা একটা ট্রেল ধরে প্রথমে আর্চ রকের দিকে রওনা হলাম। এই যে আমরা যেতে যেতে ম্যাকিনাক ফোর্টের কাছে দাঁড়ালাম। এখানে একটু এটা দেখে নিচ্ছিলাম, ঘুরে ঘুরে বাইরে থেকে দেখছি, আমরা ভিতরে আর ঢুকি নাই। তো এরপরে আমরা আবার হাঁটা শুরু করলাম। তো এই তো ম্যাকিনাক আইল্যান্ডের একটা ইউনিক জিনিস ঘোড়া। এটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে কোনো মোটর যান চলে না। তো পুরো আইল্যান্ডটা ঘোরার জন্য সবাই ঘোড়ার গাড়ি অথবা বাইসাইকেল অথবা ট্রেল ধরে হাঁটাটা প্রেফার করে। তো আমরা এই যে হাঁটা শুরু করলাম ট্রেল ধরে। এটা ছিল বোটানিক্যাল ট্রেল। তো দুই পাশে অসংখ্য গাছ, আমরা গাছের বৈজ্ঞানিক নামগুলো পড়তেছিলাম, দেখতেছিলাম, যাচ্ছিলাম, খুবই ভালো লাগতেছিল আর কি ট্রেলটা। তো এইভাবে আমরা ট্রেল ধরে প্রায় 20 মিনিট মতো হাঁটার পরে আর্চাপ রকের দিকে পৌঁছে গেলাম। তো এই যে চলে আসলাম। তো এইখানে আসার পরে দেখি লম্বা একটা লাইন, সবাই ছবি তোলার জন্য আর্চ রকের সাথে। তো আমরাও প্রায় 5-10 মিনিট ওয়েট করে এই যে অবশেষে রকটা দেখতে পেলাম। তো এখানে আমরা দাঁড়ায় সবাই একটু ছবি টবি তুলে নিলাম। তারপরে রকের পাশ দিয়ে একটা ট্রেল আছে, ওটা ধরে আমরা উপরে উঠে গেলাম। ওইখানে একটা ওভারলুক ছিল। তো এই যে ওভারলুকে চলে আসলাম, এসে এখানে একটু বসলাম সবাই মিলে। উপর থেকে লেক হিউরনের পুরো ভিউটা দেখা যাচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। তো এরপর এখান থেকে আবার আমরা নেমে গেলাম, নেমে সোজা ট্রেল ধরে একদম নিচে চলে আসলাম লেকের পাড়ে। তো এসে এই যে পাড়ের এখানে আমরা পাথরের উপর বসেছিলাম, ঢেউ দেখতেছিলাম, হালকা হালকা বাতাস ছিল, হালকা হালকা রোদ, খুবই ভালো লাগতেছিল। আমরা খুবই এনজয় করতেছিলাম, সবাই মিলে গল্প করতেছিলাম, আবার এখানে ঢেউ দেখতেছিলাম, পাথর ছুটতেছিলাম পানিতে। এই তো তারপর আমরা ভাবলাম যে কি করা যায়। এরপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা বাইসাইকেলিং করব। তো সাইকেলিং করে আমরা লেকের পাড় ধরে সাইকেলিং করে আইল্যান্ডটা ঘুরে দেখব। তো আমি যেহেতু সাইকেলিং পারি না, তো আমরা একটা ট্যান্ডেম নিয়ে নিলাম, যেটা সামনে তানভীর চালাচ্ছিল, আমি পেছন থেকে একটু পেডেল দিচ্ছিলাম। এই তো এইভাবে আমরা যাচ্ছিলাম, আইল্যান্ডটা ঘুরে দেখতেছিলাম। ভিউটা খুবই অসাধারণ ছিল, কিন্তু আমরা অর্ধেক মতো যাওয়ার পরে আমরা আবার ব্যাক করলাম, কারণ আমাদের ফিরতে ফেরির সময় হয়ে যাচ্ছিল। তো এই তো আমরা পোর্ট এরিয়ায় চলে আসলাম। এখানে এসে আমরা ভাবলাম যে কিছু একটা খাইতে হবে। তো এখানে খুবই ফেমাস হচ্ছে ফাজ। তো ফাজ তো ট্রাই করতেই হবে। তো এই তো আমরা চলে আসলাম ফাজের দোকানে এবং এখান থেকে আমরা ফাজ নিয়ে নিলাম। তানভীর একটা আইসক্রিম নিয়েছিল, ফাজটা খুবই টেস্টি ছিল খাইতে। তো এই যে আমরা ফেরিতে উঠে পড়লাম। তো আমরা এবার ভিতরেই বসছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডায় আর সাহস করে উপরে বসি নাই। এই তো আমরা ম্যাকিনাও সিটিতে চলে আসলাম। এরপর আমরা আমাদের গাড়ি ধরে ব্যাক করলাম ল্যান্সিং এর উদ্দেশ্যে। সুন্দর একটি দিনের সমাপ্তি। দেখা হবে পরের কোনো যাত্রায় আবার।